নমস্কার, আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আপনারা তো জানেন যে গজ ফিতে দিয়ে ভূমি মাপা যায় বা জমি মাপা যায়, কিন্তু মানুষের জীবন মাপবেন কি দিয়ে? যাই হোক, চলুন শুরু করা যাক আজকের গল্প। আমি এক ছাত্রকে চিনতাম যে হোস্টেল থেকে হেঁটে হেঁটে 5 কিলোমিটার যেত টিউশনি করাতে। টিউশনি শেষ করে আবার হেঁটে হেঁটে হোস্টেলে ফিরত। তখন হাতে মোবাইল ছিল না, তার হাতে থাকতো নোট। হাঁটার সময় সে ওই নোট পড়তো আর হেঁটে টিউশনি করে ভাড়া বাঁচাতো। একদিন সে ছাত্রকে পড়াচ্ছে, এমন সময় সে শোনে যে ছাত্রের বাবা ছাত্রের মাকে বলছেন যে স্যারকে আজ দেখলাম হেঁটে হেঁটে আসছেন। মা বললেন, হেঁটে যখন আসতে দেখলে তখন তুমি ওনাকে লিফট দিলে না কেন? বাবা বললেন, লিফট দিলাম না কারণ এতে হয়তো উনি লজ্জা পেতেন বা বিব্রত বোধ করতেন। তাছাড়া প্রতিদিন তো আমি লিফট দিতে পারবো না, প্রতিদিন রাস্তায় ওনার সাথে আমার দেখাও হবে না। একটা কাজ করো, আজ থেকে স্যারকে আর রাতে চা জলখাবার দিতে হবে না, একেবারে রাতের খাবার খেতে দিও। ছাত্রের চোখ অশ্রুসিক্ত হলো। মধ্যবিত্ত পরিবারের সন্তানদের এরকম অসংখ্য অদেখা অশ্রু আছে। সব অশ্রু শুধু প্রেম ঘটিত নয়, জীবন ঘটিত অশ্রুপাতও আছে। এক ছাত্রকে চিনতাম, হুট করে বাবা মারা গেলেন, ভাই বোন 11 জন। সে পরিবারের সবচেয়ে বড় সন্তান। কি করবে সে? সে হলো নৌকোর মাঝি। নৌকো বেয়ে বেয়ে সে পরিবারের হাল ধরল। ভাই বোন সবাইকে শিক্ষিত করালো, সবাইকে বিয়ে শাদী দিল, মাকে তীর্থ করালো, কিন্তু অসম্ভব মেধাবী হওয়ার পরও তার আর পড়াশুনো হলো না। ভাই বোন সবার স্বপ্ন বুনে দিতে গিয়ে নিজের সংসার করাও তার আর হলো না। জীবনের কত ঘাত প্রতিঘাতে কত মেধাবীরা এরকম ঝরে পড়ে গেছে, কত মেধাবীরা খেয়া নৌকোর মাঝি হয়ে গেছে, সেটা কেউ জানে না। আমরা মুভি, স্পোর্টস, সঙ্গীত জগতের তারকাদের চিনি, কিন্তু এক একটি মধ্যবিত্ত পরিবারে পর্দার আড়ালে থাকা এইসব জীবনযোদ্ধা তারকাদের চিনি না। লড়াই করেও হেরে যাওয়া সংগ্রামী মানুষের কথা কোথাও লেখা থাকে না। অসংখ্য ছাত্র আছে যারা ডরমিটরিতে রাত কাটিয়ে গণশৌচাগারে লাইন দিয়ে পাথক্রিয়া শেষ করে রেডি হয়ে কোনো রকমে কলা রুটি খেয়ে বা না খেয়ে ক্লাসে উপস্থিত হয়। কয়েকদিন আগে ইউটিউবে একটা ডকুমেন্টারি দেখলাম। একদিকে ছাত্ররা যখন জুমে ক্লাস নিচ্ছে, অন্যদিকে আফ্রিকার হাজারো হাজারো শিশুরা ঘুম থেকে জেগে উঠে 2-3 ঘন্টা জলের জন্য হাঁটছে। মোটিভেশন দিতে গিয়ে আমরা অনেকেই বলি, দিনরাত তো সবার জন্যে 24 ঘন্টা, ও পারলে নিশ্চয়ই তুমিও পারবে। আগে না, যে ছাত্রটি হেঁটে হেঁটে টিউশনিতে যায় আর যে প্রাইভেট কারে ক্যাম্পাসে যায়, তাদের 24 ঘন্টা সমান না। যে ছাত্রটি গণশৌচাগারে লাইন দিয়ে পাতক্রিয়া শেষ করে কোনো রকমে কলা রুটি মুখে গুজে ক্লাসে যায়, আর যে ঘুম থেকে জেগে উঠে ডাইনিং টেবিলে খাবার রেডি পায়, তাদের 24 ঘন্টা সমান নয়। যে শিশুটি জলের জন্যে প্রতিদিন 2-3 মাইল হাঁটে, আর যে শিশুটি ঘরে বসে অনলাইন দুনিয়ার নানা জ্ঞান বিজ্ঞানের জগতে হাঁটে, তাদের 24 ঘন্টা সমান না। অসম্ভব মেধাবী হওয়ার পরও জীবন চালানোর প্রয়োজনে যাকে খেয়া নৌকোর মাঝি হতে হয়, আর যে আনন্দের জন্যে খেয়া নৌকায় চন্দ্রিমা রাত উদযাপন করে, তাদের 24 ঘন্টা সমান হয় না। ডিসকভারির একটি ডকু আছে, একটা ফিশ ট্যাঙ্কে একটা শার্কের, যেখানে বড় জোর 8 ইঞ্চি গ্রোথ হয়, সেখানে সমুদ্রে একটা শার্কের গ্রোথ হয় 8 ফুট। এখানে শার্কের দোষ নাই, দোষ হলো জলের ট্যাঙ্কের শার্কের বেড়ে ওঠা পরিবেশের। সবার জন্য সমান 24 ঘন্টা, এটা কেবলমাত্র
ঘড়ির কাঁটার ক্ষেত্রে প্রযোজ্য, মানুষের জীবনের ক্ষেত্রে না। এক এক জীবনের গল্প তাই এক এক রকম। একই গজ ফিতে দিয়ে ভূমি মাপা যায়, কিন্তু মানুষের জীবন মাপা যায় না। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।